হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি এক্সপ্লেন করব সোলো লিভিং সিজন 2 এর এপিসোড নাম্বার 6। আর তোমরা যারা আগের এপিসোডগুলো দেখোনি সেগুলোর লিংক আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। সো আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা দেখতে পেয়েছিলাম জিনুকে খুঁজতে খুঁজতে জাহিন সেখানে চলে এসেছিল। তো জাহিন ভাবতে থাকে যে একটা ই র্যাঙ্কের হান্টার একটা হেল্পিং হ্যান্ড হয়ে এ র্যাঙ্ক ডানজনের মধ্যে গিয়েছে, তো তার কি কোনো জানের মায়া নেই? কালকে জিনু বসের রুমের সামনে দাঁড়িয়েছিল এবং তার হাতে একটা হাতিয়ারও ছিল, তো তার মধ্যে নিশ্চয়ই কোনো কাহিনী আছে। তারপরে সে মাইনিং টিমের লিডারকে বলেছে আমি ভেতরে যাচ্ছি, বাট সে সেখানে খালি হাতে চলে এসেছিল। তো সে সেই মাইনিং টিমের লিডারের কাছে হাতিয়ার চাই। তো মাইনিং এর লিডারটা তার হাতে মাইনিং করার সেই লাঠিটা ধরিয়ে দেয়। তো জাহিন বলে যে এটা ছাড়া আর কোনো কিছু নেই, যেমন কোনো তলোয়ার বা কোনো বর্ষা। তো সেই লিডারটা বলে যে আমরা দিনমজুর, আমাদের কাছে এগুলো কোথা থেকে আসবে? তো জাহিন বলে যে থাক, বাদ দাও। তারপর সে খালি হাতেই ভেতরে যাওয়া শুরু করে। তারপর সে ঘুরে আবার তার কাছে আসে এবং তার থেকে সেই লাঠিটা সেই অস্ত্রটা নিয়ে চলে যায়। ওইদিকে আমরা মহলের মধ্যে অনেকগুলো অর্কসকে দেখতে পাই। তারা যদি সেই ডানজন থেকে বাইর হয়ে যায় তাহলে ফুল শহরকেই তারা ধ্বংস করে দেবে। বিশেষ করে তাদের মধ্যে 4টা অর্কস এমন ছিল যে তাদের অরা বাকিদের থেকে একদমই আলাদা ছিল। কিহুন ভাবে যে আমাদের ডানজনের বসকে হারিয়ে এই ডানজনটাকে বন্ধ করতেই হবে। তারপরে বস কার্গলগান বলে যে তোমরা কি আমাকে থেকে ভয় পেয়ে গিয়েছো মানুষ? এটা বলে সে তার মুখ থেকে মাস্ক সরিয়ে নেয়। ঠিক তখন হান্টার্সরা তার মধ্যে থেকে ডেঞ্জারাস ম্যাজিক পাওয়ার ফিল করতে পারে। তো তারা তো তার লেভেলের আশেপাশেও ছিল না। কিহুন তারপর জিজ্ঞাসা করে যে তুমি আমাদের এখানে কেন নিয়ে এসেছ? কার্গালগেন তারপরে বলে যে তোমরা সবাই আমার জন্য এন্টারটেনমেন্ট, তোমাদের সবাইকে আমি অনেক কষ্ট দিয়ে মারবো এবং তারপরে আমি তোমাদের সবাইকে খেয়ে ফেলবো। কিহুন তখন ভাবে যে আমরা শুধুমাত্র তার জন্য টাইম পাস। কার্গালগানের নজর তারপরে জিনুর উপরে যায় এবং সেভাবে তাকে যে এই মানুষগুলোর মধ্যে এটা আবার কে আসলো। কিহুন তারপরে চিল্লায় তার টিমকে বলে যে অ্যাটাক করো, বাট তার টিমের লোক এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে কেউই সামনে আসে না। কিহুন তারপরে একলাই বসের দিকে যাওয়া শুরু করে, বাট বসের সামনে একটা শিল্ড ছিল যেটার উপর কিহুন আঘাত করে কোনো কিছুই করতে পারে না। তারপরে সেই বসটা গ্র্যাভিটেশনাল ম্যাজিক ইউজ করে এবং কিহুনকে আকাশে তোলে উপরে তুলে আবার মাটিতে ফেলে দেয় এবং একটা বলের মতো তাকে বারবার উপরে নিচে ফেলা শুরু করে। তারপরে জিনহু এসে কিহুনকে ক্যাচ করে এবং তাকে বলে যে এই ডানজনটা খালি করা আপনাদের মতো হান্টারদের কাজ, তো এখানে আমি নাক গলাতে পারবো না। বাট এখন ফুল টিমই ডেঞ্জারের মধ্যে পড়ে গিয়েছে, তো আমি কি এই সবগুলো মনস্টারকে মারতে পারি? এটুকু বলে সে একটা অর্ককে তার ম্যাজিক ইউজ করে হাওয়াতে উড়িয়ে দেয়। কিহুন তারপর বলে যে প্লিজ তাদের সবাইকে মেরে ফেলো, কারণ আমাদের দ্বারা তো আর কিছু হচ্ছে না। তো বস বলে যে তোমার বেশি লাভ পাওয়ার দরকার নেই, তুমি এতটাও স্ট্রং না। জিনু বলে যে তুমি ঠিকই বলেছো, তোমার মতো এত স্ট্রং বসের সামনাসামনি আমি এখনো করিনি। আমাদের দুজনের মতো তফাৎ শুধুমাত্র এটাই যে আমি তোমাকে হারিয়ে দিব। এটুকু বলে জিনু তার শ্যাডো আর্মিকে সামন করে ফেলে, যেটা থেকে সবাই একদম অবাক হয়ে যায়। ওইদিকে ডানজনের বাইরে আমরা জিনচুলকে দেখতে পাই, সেও সেখানে চলে এসেছিল। তো সে দেখতে এসেছিল যে জিনু এখানে দিনমজুরের কাজ কেন করছে, এমনকি 2 দিন ধরে। সে লিডারকে সে জিজ্ঞাসা করে যে হান্টার জিনু কোথায়। এটা শুনে একটা দিনমজুর বলে যে আমি জানতাম সেই ছেলেটার মধ্যে কিছু একটা সমস্যা আছে, সে আমাকে এতটা ভয়ঙ্করভাবে দেখেছিল যে মনে হচ্ছিল সে আমাকে খেয়েই ফেলবে। তারপর লিডার বলে যে জিনু তো গেটের মধ্যে চলে গিয়েছে দিনমজুর হয়ে। জিনচুল মনে মনে ভাবে যে স্ট্রেং হওয়ার পর থেকেই তার উপর নজর রাখা হচ্ছে। তো লিডার তাকে জিজ্ঞাসা করে যে জিনু আসলে কে। তো জিনচুল তাকে বলে যে কালকে নিউজ দেখে নিও, তাহলেই বুঝতে পারবা। তারপরে লিডারটা বলে যে চাহিনও জিনুকে খুঁজতে এখানে এসেছিল এবং সেও গেটের মধ্যে চলে গিয়েছে। ঠিক তখনই গেটের মধ্যে থেকে তাদের অন্যরকম একটা অরা ফিল হচ্ছিল। জিনচুল তখন তার টিমকে বলে যে এই গেটের ম্যাজিক পাওয়ারটা আবার চেক করো। তো ভেতরে চাহিনছি হাই অর্কসদের লাশ দেখতে পাই, যাদেরকে কিহুনের টিমরা মেরেছিল। তো চাহিন বুঝতে পেরে যায় যে টিমের সবার লাইফ বিপদের মধ্যে আছে, তো সে বসের দিকে যাওয়া শুরু করে দেয়। ওইদিকে ডানজনের বসটা জিনুকে বলে যে আমার এতগুলো সৈনিকদের সামনে তোমার এইটুকু সৈনিক কি বা করে নেবে। জিনু তারপরে তার আর্মির চারপাশে একটা মোনার্ক ডোমেন বানিয়ে নেয়। এটা তার একটা নতুন স্কিল, যেটা সে ডিমন ক্যাসেলে 70 লেভেল পাস করার পরে পেয়েছিল। এই ডোমেনের মধ্যে তার শ্যাডো আর্মিদের পাওয়ার অনেক বুস্ট হয়ে যায়, এমনকি তার শ্যাডো সোলজার্সরাও ডিমন ক্যাসেলের সেই ফাইটে অনেক স্ট্রং হয়ে গিয়েছিল। বাকি হান্টার্সরা ভাবতে থাকে যে এখানে হচ্ছে কি, একটা ভালো ম্যাজিশিয়ানও শুধুমাত্র 2টা সোলজার্সকে সামন করতে পারে, বাট এত বেশি পাওয়ার একটা মানুষের মধ্যে কিভাবে হতে পারে। তারপরে বসের সেনা সেই শ্যাডো আর্মিগুলোর উপর অ্যাটাক করা শুরু করে দেয়, বাট জিনুর আর্মি আরও বেশি স্ট্রং ছিল। ওইদিকে আয়রন আর রিগ্রিস তো একলাই 10টা করে মনস্টারদের একবারে মেরে ফেলছিল। ওইদিকে জিনু তাদেরকে তো মশা মারার মতো বাড়ছিল। তো হান্টার টিম তাকে দেখে বলে যে এ তো চাইনের মতো স্ট্রং, তো সে দিনমজুরের কাজ কেন করছিল। তারপরে বসটা কিছু ফায়ার ম্যাজিক ইউজ করে জিনুর কিছু সোলজারকে জ্বালিয়ে দেয় এবং বলে যে তোমার সোলজার্সরা শুধুমাত্র একটা কাঠের পুতুল। তো জিনু তাকে বলে যে সে তার শ্যাডো আর্মিদের যতবার ইচ্ছা ততবারই জীবিত করতে পারবে। তারপরে বস একটা বড় শিল তুলে জিনুর উপর ছুঁড়ে মারে, বাট জিনু কোনোভাবে ডাচ করে সেটা থেকে বেঁচে যায়।
তারপরে বসটা গ্র্যাভিটেশনাল ম্যাজিক ইউজ করে জিনহুর ওপর হাজার হাজার পাথরের টুকরা ফেলা শুরু করে দেয় এবং তাকে বলতে থাকে যে তাহলে আমি তোমার শ্যাডো আর্মিদের ততক্ষণই মারতে থাকবো যতক্ষণ না তোমার পাওয়ার শেষ হয়ে যাচ্ছে। তারপরে সে আবার সেই ফায়ার ম্যাজিক ইউজ করে এবং তার শ্যাডো আর্মিদের আবার জ্বালিয়ে দেয়। ওইদিকে কিহুনের টিম তো শুধুমাত্র এদিক ওদিক পালিয়ে বেড়াচ্ছিল। তো জিনহু বুঝতে পেরেছিল যে সে তার ম্যাজিক পাওয়ার ইউজ করে জিনহুকে শুধুমাত্র দূরে রাখার চেষ্টা করছে। ওইদিকে জিনচুল জানতে পারে যে এই ডানজনের ম্যাজিক পাওয়ার এস র্যাঙ্ক ডানজনের একদম কাছাকাছি। জিনচুল তারপরে বলে যে মাস্টার অফ হান্টারদের কন্ট্যাক্ট করো, আমাদের অ্যাটাক টিমদের হেল্প করতে ভেতরে যেতে হবে। ওইদিকে ভেতরে গার্গালগানের বাহিনীর সংখ্যা অনেক বেশি ছিল, যার কারণে শ্যাডো আর্মিদের ওপর তারা অনেক ভারী পড়ছিল। ওইদিকে জিনহুর ম্যাজিক পাওয়ারও আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছিল। জিনহু তারপরে তার ইনভেন্টরির মধ্যে থেকে একটা মানা স্পেল বের করে, যেটা ইউজ করে সে তার ম্যাজিক পাওয়ার বাড়িয়ে নেয় এবং তারপরে সে অ্যারাইজ বলে মরে যাওয়া অর্সগুলোর শ্যাডোকেও তার শ্যাডো আর্মি বানিয়ে নেয়। জিনহু বলে যে সে খুব দ্রুত এই ডানজনের বসকেও তার শ্যাডো আর্মি বানিয়ে নেবে। এটা শুনে বসেরও একটু ফেটে যায়। তারপরে সে ভাবতে থাকে যে তাহলে এটাই কি সে? ঠিক তখন একটা গ্লিচ হয় এবং আমরা ফুল কথা শুনতে পারি না। বস তারপর বলে যে তাহলে এই যদি সত্যি হয় তাহলে আমি এখানে কি করছি? যখন তোকে আমি চোখ খুলেছি তখন থেকে শুধুমাত্র আমি একটা কমান্ডই শুনছি এবং সেটা হচ্ছে মানুষদের মারো, এবং সে এটাই করবে। তারপরে বস তার 4 সেনাপতিকেও অ্যাটাক করার জন্য পারমিশন দিয়ে দেয়। ওইদিকে জয় জানতে পারে যে যেই গেটে কিহুন তার টিমকে নিয়ে গিয়েছিল সেটা তো এস র্যাঙ্কের বরাবর, এবং সেখানকার মনস্টারটা যদি গেট থেকে বাইরে বের হয়ে আসে তাহলে তো জেজো আইল্যান্ডের মতো কাহিনী আবার ঘটে যাবে। বাট তাদের কাছে এখনও সময় আছে গেটের মধ্যে গিয়ে সব মনস্টারদের মেরে ফেলা। যদি প্রয়োজন হয় তাদেরকেও হোয়াইট টাইগার গিল্ড এবং ফিন টাইগার গিল্ডেরও সাহায্যের জন্য ডাকতে হতে পারে। ওইদিকে ডানজনের বসের সেনাপতিরা আয়রন, ট্যাঙ্ক এবং ইগ্রিসের সাথে ফাইট করছিল। তো ইগ্রিস, ট্যাঙ্ক এবং আয়রন তাদের খুব ইজিলি ব্যান্ড বাজিয়ে দেয়। তো হান্টাররাও তাদেরকে সাহায্য করার জন্য ভাবে। তো বস তাদের সেখানে ম্যাজিক দিয়েই তাদের অবস্থা খারাপ করে দেয় এবং তাদেরকে বলে যে বাচ্চারা পরতের ফাইট থেকে দূরে থাকো। তারপরে বস নিজে ফাইট করার জন্য নিচে আসে এবং জিনহুর ওপর সে তার টক্সিক স্পেল দিয়ে অ্যাটাক করে, বাট তার স্পেলে জিনহুর ওপর কোনো প্রভাবই পড়ে না। তারপরে জিনহু তার 2টা মেজেসকে সেখানে ডাকে এবং বড় একটা আগুনের গোলা সেই বসের উপর ছুঁড়ে মারে, যে আগুনের গোলাটা তার শিলকে ভেঙে সরাসরি তার মুখের উপর গিয়ে লাগে। তো ফাইনালি চাহিন সেখানে চলে এসেছিল এবং সে এসে দেখতে পায় যে এখানে এগুলো হচ্ছে কি। হান্টার্স টিম তো কিহুনকে হিল করাতেই বিজি ছিল। তারপরে ডানজনের বস তার ম্যাজিক ইউজ করে বিশাল একটা জায়েন্ট হয়ে যায় এবং জিনহুকে তার পা দিয়ে পিষে মারার চেষ্টা করতে থাকে, বাট জিনহু খুব দ্রুত সেখান থেকে সরে যায় এবং বলে যে জায়েন্ট আমি একদমই দেখতে পারি না। তারপরে সেই বসটা তার ফায়ার ম্যাজিক দিয়ে তারপর আবার অ্যাটাক করে, যার ফলে সে শ্যাডো আর্মির সাথে সাথে তার নিজের সেনাদেরও জ্বালিয়ে দেয়। বাট জিনহুর গায়ে কোনো আঁচি লাগে না এবং জিনহু উড়ে এসে তার ড্যাগারটা বসের চোখের মধ্যে ঢুকিয়ে দেয়। তো ডানজনের বসটা হচ্ছে একটা ম্যাজিক ইউজার, তার বাহিনী ছাড়া সে একদমই দুর্বল, বাট একটা হান্টার খুব ইজিলি তাকে হারাতে পারবে। তো সেই বসটা আবার জিনুর উপর তার আগুন দিয়ে অ্যাটাক করে, বাট জিনু কোনোভাবে সেটাকে টাচ করে নাই। জিনু দেখতে পায় ড্যাগার দিয়ে সে তার চোখের উপর যে অ্যাটাকটা করেছিল তাতে তার তেমন কিছু একটা হয়নি। তো তারপরে সে বড় একটা চেন দিয়ে সেই বসটাকে বেঁধে ফেলে এবং তাকে একদম নিচে ফেলে দেয়। তো আমরা দেখতে পাই সেখানে জিনচুলও চলে এসেছিল। সে চাহিনকে বলে যে সে এখানে অ্যাটাক টিমে সাহায্য করতে এসেছিল, বাট জিনুকে দেখে মনে হচ্ছে যে তাদের আসার কোনো প্রয়োজনই ছিল না। তো চাহিন বুঝতে পেরে যায় যে জিনু শিওর কোনো টপ টিয়ারের ফাইটার যাকে জিনচুলও চেনে। তো সে তাকে জিজ্ঞাসা করে যে হ্যান্ডসাম পার্সনটা আসলে কে। জিনচুল বলে যে আমিও খুব বেশি একটা জানি না। ওইদিকে জিনু বসের 4টা সেনাপতিকেই তার শ্যাডো আর্মিতে সামিল করে নিয়েছিল। তো বস চিল দিয়ে বলে যে যা কিছুই হয়ে যাক আমি তোমার কাছে হার মানব না, বাট সেই বসটা তার নিজেরই সেনাপতির হাতে মারা যায়। তো তারপরে জিনু গার্গালগানের বডিতে হাত রেখে বলে যে অ্যারাইজ, এবং তার শ্যাডোকেও তার আর্মিতে নিয়ে নেয়। তো শ্যাডো হওয়ার পরে গার্গালগান অনেক শান্ত হয়ে গিয়েছিল। তখন সিস্টেম জিনুকে তার নাম রাখার জন্য বলে। তো জিনহু তার লম্বা লম্বা দাঁত দেখে তার নাম রাখে টাক্স, এবং তার সিস্টেমটা টাস্ককে ইলেট নাইট র্যাঙ্ক দিয়েছিল, যেটা জিনহু নিজেও এর আগে কখনো দেখেনি। তো সে ভালো থাকে যে এই র্যাঙ্ক ডানজনের বসের সেরা তো আসলে অনেক ইন্টারেস্টিং। ওইদিকে অনেকগুলো হাই আউটসও তার শ্যাডো সোলজার হয়ে গিয়েছিল, যার ফলে জিনহু আরও বেশি স্ট্রং হয়ে যায়। তারপরে জিনজুল এবং বাকি সবাই জিনহুর সামনে আসে, যাদেরকে জিনহু নোটিসও করেনি। তারপরে হান্টার টিম তাকে অনেকগুলো কোশ্চিন করা শুরু করে দেয়। তো জিনচু তাদেরকে বলে যে জিনহু আসলে অ্যাসোসিয়েশনের টপ সিক্রেট। তো আজকে এখানে যা কিছু হয়েছে এগুলোর বিষয়ে আমরা বাইরে কাউকেই কোনো কিছু বলবো না। জিনহু এস র্যাঙ্কের মতো পাওয়ার দেখিয়ে আপনাদের সবাইকে বাঁচিয়েছে, তো তাকে কোনো কোশ্চিন করা বাদ দিয়ে তাকে এখান থেকে যেতে দাও। কিহুন বলে যে তোমার কারণে আমরা আজকে সবাই এখানে জীবিত, এবং সবাই তাকে থ্যাংক ইউ বলে। জিনহু তারপরে সেই হিলারটাকে তার ডায়েরি আবার তাকে ফিরিয়ে দেয়। তারপরে জিনচুল জিনহুকে সেখান থেকে বাইরে নিয়ে যায়। তো চাহিনকে সেই ম্যাজিসিয়ানটা জিজ্ঞাসা করে যে আপনি এই কোদালটা নিয়ে এখানে কেন করছেন, যেটা শুনে চাহিন অনেক লজ্জা পেয়ে যায়। সে তখন ভাবে যে সেই ছেলেটা এখন মনে করবে আমি পাগল। তো
তো সেই ম্যাজিশিয়ানটা জিজ্ঞাসা করে যে কোন ছেলে। জাহিন তখন বলে যে কিছু না। তারপরে আমরা জয়কে দেখতে পাই, যেখানে কিহুন ডানজেন হওয়া সবকিছু জয়কে বলে দেয়। জয় তারপরে তাকে জিজ্ঞাসা করে যে আমার এবং জিনহুর মধ্যে সবথেকে স্ট্রং কে হবে। কিহুন তাকে জিজ্ঞাসা করে যে একটা এ র্যাঙ্কের হান্টারকে আপনি একলা হারাতে পারবেন কোনো সাপোর্ট ছাড়াই। জয় তাকে বলে যে না, সম্ভবত তার নাম এমনিতেই আলটিমেট হান্টার রাখা হয়েছে। তো কিহুন চাচ্ছিল যে জয় যেন জিনহুকে তাদের গিল্ডে ভর্তি করে নেয়। তো পরের দিন জিনহু জিনোর সাথে দেখা করতে যায় এবং জিনিও তাকে বলতে থাকে যে তার ফাদার তাকে কি শর্ত দিয়েছে। ঠিক তখন আমাদের নতুন একটা ক্যারেক্টার দেখানো হয় যার নাম থাকে লি মিনসুং। তারপরে এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। তো তোমাদের এপিসোডটি কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবা, এবং ভিডিও যদি ভালো থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবা এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবা। অ্যান্ড দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।